আসসালামু আলাইকুম। আমি ভাই আমাকে মূল্যায়ন দেওয়ার কথা আপনাকে রিকোয়েস্ট করি নাই কখনো। কখনো করবো না ভাই। বিশ্বাস করেন। মানে আমি যে কথা বলতেছি বা আমি যে আমারে দেখাইতেছি এইটাকে কখনোই মূল্যায়ন দিতে বলি না। আমি বলতেছি ভাই একটা কথাই সেটা হইতেছে আমি যার বিষয়ে কথা বলতেছি, আমি যেই প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, আমি যে প্রাণী নিয়ে কথা বলতেছি, ওই বিষয়টা একটু ফোকাস করেন। ফোকাসটাকে আমার দিকে না দিয়ে ফোকাসটা ওই কবুতরের দিকে দেন। আপনি তো কবুতর পালন করতেছেন তাই না? আপনি নিজে কবুতর পালন করতেছেন তো এই কবুতর পালন করতে গিয়ে আপনি যে ধরনের ব্যাঘাতে পড়তেছেন, যে সমস্যাটা আপনার হইতেছে, আপনি এত অলস আর এতটা মানে কি বলবো এটাকে, মানে আপনি একটা কমেন্ট করেন। কমেন্ট করলে কি হয়, আপনি কমেন্টের উপর মেসেজ করে আমি নতুন ভাবে ভিডিও নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, এই যে কবুতরগুলো দেখতেছেন প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ সুস্থ আছে। আপনা আপনি আছে, এমনি এমনিতেই সুস্থ রয়ে গেছে। সম্ভব এটা? আমরা এই যে মানুষ, আমাদের অসুস্থতা আছে সুস্থতা আছে। হ্যাঁ, তো সেমলি ওরাও একটা প্রাণী, আমরা যেরকম একটা প্রাণী ওরাও একটা প্রাণী। আমরা কথা বলতে পারি মুখের ভাষায়, আল্লাহ তালা এই সক্ষমতা দিয়েছে, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ওরা কথা বলতে পারে না, এদের ভাষা, এদের সিমটম, এদের অ্যাক্টিভিটিস, এদের অ্যাক্টিভনেস এগুলো দেখে বুঝতে হবে। তা নইলে আপনি কিসের খামারি ভাই? আপনাকে তো আমি খামারি বলতে পারি না, আপনি খামারি কিসের? টাকা আছে ওয়ালেট ভর্তি, টাকা দিয়ে কবুতর ক্রয় করছেন 100 জোড়া, 20 জোড়া, 50 জোড়া, আপনাকে খামারি বলবো? নো ভাই, বলতে পারবো না। আপনি কিচ্ছু নাই, 1 জোড়া কবুতর আছে, 1 জোড়া কবুতর থেকে 6 মাস 1 বছর ওভার করার পরে 10 জোড়া কবুতর পড়ছেন, আপনি খামারি। আমি আপনাকে খামারি বলবো, আপনাকে সেলের জানাবো। কিন্তু আপনার পকেট ভর্তি টাকা আছে, 10 জোড়া কবুতর ক্রয় করছেন আর আপনাকে খামারি বলবো না ভাই। খামারি তাকে বলে না ভাই। প্রাণী দুইটা আছে, ওই দুই প্রাণী থেকে প্রতি মাসে আপনি সঠিকভাবে যেই ধরনের রেজাল্ট দেওয়ার কথা, যেই ধরনের প্রোডাকশন ফিডব্যাক দেওয়ার কথা, সেই প্রোডাকশনে বের করতে পারতেছেন কিনা, সেই চিন্তা চেতনা প্লাস সেই মেধা শক্তি আপনার আছে কিনা, তাহলে আপনাকে আমি খামারি বলতে পারবো। কথাটা যদি আপনার গায়ে লাগে, আপনার এগেনস্টে লাগে, আই এম সরি, বাট আমাকে বলতেই হবে ভাই। আমি আজ এ খামারি, আমি কিভাবে আমার খামারটাকে পরিচালনা করি, আই মিন আমার খামারটাকে আমি ম্যানেজমেন্ট করি, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি কিন্তু। আচ্ছা যাই হোক, বাদ দেন এসব কথা। এই যে আমার হাতে নিউট্রোমিক্স নামে একটা মেডিসিন, এটা হলো B1 B2 ভিটামিন, B1 B2। B1 B2 কেন মেনশন করলো, আসলে এটার কার্যবিধিটা কি বা এটা কি জন্য ব্যবহার করি বলি আপনাদের। এই শীতের মৌসুমে অনেকের কবুতর ঘাড়বাঁকা রোগ মানে টাল রোগ হইতেছে, অনেকের বাচ্চা হইতেছে, বাচ্চা বিকলঙ্ক হইতেছে, কেমন পাও বাঁকা হইতেছে, অথবা বুকের পাঁজরে হাড়টা আছে কোন বা বাঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে যেতেছে। দেখেন, আপনার কবুতর যদি হয় এই ধরনের প্রবলেমে যদি পড়েন, এই ভিটামিন B1 B2টা খাওয়ানোর চেষ্টা করবেন। হয়তো এই কোম্পানির এই মেডিসিনটা আপনি পাবেন না, কিন্তু কোনো ভেটেরিনারি ডিসপেন্সারিতে গেলে যদি আপনি বলেন যে ভাই B1 B2 নামে যে মেডিসিনটা আছে কম্বাইন করা, অথবা B6 B12 এগুলা পাওয়া যায় কম্বাইন করা মেডিসিন, আপনি ওগুলা নিয়ে কবুতরকে একটা নিয়ম মাফিক, নিয়ম আছে প্যাকেটে গায়ে দেখবেন, ওই নিয়ম অনুসারে খাওয়ানোর চেষ্টা করবেন। কথা ক্লিয়ার? ভিটামিন B1 B2 কেন খাওয়াবেন? কবুতর যাতে করে গারবাকা বা টাল, বুকের পাঁজরে হাড় আঁকা বাঁকা হওয়া, অথবা পা প্যারালাইজড হওয়া, এই ধরনের প্রবলেম যাদের হইতেছে তারা মূলত অর্থে এই শীতের মৌসুমে এই মেডিসিনটা প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর 3 থেকে 5 দিনের একটা ডোজ করাই দিবেন। তাইলে আপনার কবুতর সুস্থর পাশাপাশি বাচ্চাগুলোও সুস্থ থাকবে এবং কবুতরগুলো 100% সার্ভাইভ করবে।